এটা খাজা বাবার জীবনী। ওলিয়া উলিয়াদের জীবনী হইলে অনেক কিছু বলতে হয়। এই যে উনি আমাকে প্রশ্ন করলেন যে গরিবের নেওয়াজ, হিন্দে সুলতান গরিবের নেওয়াজ, এই যে কথাটা গরিবের নেওয়াজ উনি কিভাবে উপাধি পাইলে প্রশ্ন করছেন না? এই কথাটা আমার বলা উচিত উচিত নাকি বলেন? আচ্ছা আমি কি বলবো না গানটা গায়া বলবো? আপনারাই বলেন। আচ্ছা আগে গানটা গাই এরপরে জবাবটা দেই, কারণ আপনারা জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতেছিল আনন্দে মাতি গো, ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতেছিল আনন্দে মাতি গো, আনন্দে মাতি। কি গো মরণস্ত্র জীবন ঘাতি, মরণস্ত্র জীবন ঘাতি তরবারি হাতে দে, খাজারে ধইরা বইল ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন প্রত্যেকটা ওলিদেরকেই অনেক কষ্ট পোহাইতে হয়েছে। খাজা বাবা বড় পীর অন্যান্য ওলি যারা, তারা এমন জায়গায় বাসস্থান করেছে যেখানে ঝোপঝাড় জঙ্গল, খুব নিরিবিলি জায়গা, এবং তারা ইসলাম প্রচার করতে গেলে তাদের ডাকাইতের হাতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু ডাকাইতের দল তাকে আটকাইলেও তাকে আটকায় রাখতে পারে নাই, কারণ আল্লাহর ওলিদের আলাদা একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের জন্য আল্লাহর ওলিকে যখন তরোয়ারি হাতে নিয়ে যখন আল্লাহর ওলিকে আঘাত করতে যায়, আল্লাহর ওলি যখন তার দিকে তাকায়, ওই নুরানি চোখের দিকে তাকায়, চোখের যে বিজলি, ওই বিজলি দেখে ডাকাতের দল বেহুশ হয়ে যায়। আল্লাহর ওলিরা এমন কিছু পাওয়ার তাদের মধ্যে আছে যার জন্য ডাকাতরা শেষে মুসলমান হয়ে ওলিদের কাছে আত্মসমর্পণ করে। ঠিক তেমনি ভাবে খাজা বাবার জীবনীর মধ্যেও ডাকাতরা খাজা বাবাকে অনেক হ্যাস্তন্যস্ত করার চেষ্টা করেছে। যখন হিন্দুস্তানে যাচ্ছে এই সময় ডাকাতের দল ধরছে। আসলে এগুলা কথায় বলার মতো কিছু নেই, গানের মধ্যে এর কথা আছে। তার জন্য কবি তার গানের ভাষায় বললেন, আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া একটুখানি দৃষ্টি করলেন বিজলি চমকাইয়া গো, আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া ওরে একটুখানি দৃষ্টি করলেন বিজলি চমকাইয়া গো, বিজলি চমকাইয়া। ওরে ডাকাইতের দল বেহুশ হইয়া, ডাকাইতের দল বেহুশ হইয়া লাগিলেন গড়াইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজার চোখে ছিল যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র গো, আমার খাজার চোখে ছিল যে অস্ত্র,
সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র গো, দুনিয়ার অস্ত্র। আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে হুশ পাইয়া ডাকাতেরি দল, মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল রে। তারপর হুশ পাইয়া ডাকাতের দল, মাপ চাহিয়া পড়ল গিয়া খাজার চরণ তল রে, খাজার চরণ তল। ওরে ডাকাতি ছাড়িয়া সকল, ডাকাতি ছাড়িয়া সকল আসিল ইসলামেতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা যে ধনের ধনী, সেইভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো। আমার খাজা বাবা যে ধনের ধনী, সেভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো, আখেরের ধনী। ওরে খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি কয়া বুলের গীতেতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। প্রশ্ন করব না, প্রশ্নের জবাবটা দিই। আচ্ছা, আমাকে তো প্রশ্ন করছে, প্রশ্নের জবাবটা দেই। কারণ এগুলো এখানে তো মিডিয়া আছে, ওনারা তো এগুলো আবার ছাড়বে, যার জন্য উনি আমাকে প্রশ্ন করছে, জবাব যদি না দেই তখন এটার আচ্ছা আচ্ছা। গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি, ওনাকে গরিবের বন্ধু কখন থেকে বলা হয় এবং কে এই উপাধিটা দিল? খাজা বাবা যখন বালক ছিলেন, বালক অবস্থায় ওনার আব্বার সাথে ঈদের নামাজ পড়ার জন্য, আমরা বাবাদের সাথে যারা গার্জিয়ান হয়ে গেছে বাবা, দেখবেন ঈদের সময় ছোট ছেলে থাকলে কিন্তু ঈদের নামাজে নিয়ে যায় জামাতে, তাই না? নামাজ পড়ার জন্য ঈদের মাঠে নিয়ে যায়। তো খাজা বাবা ওনার আব্বা গিয়াসউদ্দিন আহমদ সানজেরি, ওনার সাথে উনি যখন ঈদের নামাজ পড়তে যাবে, বাবা আগে চলে গেছে, খাজা বাবা পিছনে। তখন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, পাশেই এক ছোট বাচ্চা বসে জীর্ণ শীর্ণ কাপড়ে, মানে জামাটা তেমন সুন্দর না, খুব ময়লা ছিঁড়া একটা জামা পরে রাস্তার পাশে কান্না করতেছে। তো খাজা বাবা চিন্তা করলেন এই ছোট বাচ্চাটা কান্না করতেছে কেন? সে নিজেও বালক। বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কান্না করতেছো কেন? সে বললেন যে আজকে ঈদের দিন, আনন্দের দিন, আমার বাবা মা কেউ নেই, সবাই আজকে ঈদের মধ্যে নতুন জামা পরতেছে, অথচ আমার কোনো নতুন জামা নেই, আমার কোনো শুভাকাঙ্ক্ষী নেই। এই কথা বলার সাথে সাথে খাজা বাবার মনের মধ্যে এক দয়ার সৃষ্টি হইল। সেই বাচ্চাকে, এই বালককে তার নিজের বাড়িতে নিয়ে তার গায়ে যে নতুন পোশাক ছিল, ঈদের জামা ছিল, ওই জামা ওই বাচ্চাকে দিয়ে ওই বাচ্চার শরীরে যে জীর্ণ শীর্ণ জামা ছিল ওইটা সে নিজে পরে নিছে। যখন খাজা বাবার বাবা
গিয়াসউদ্দিন উনি বাড়িতে আসলেন, আয়েশা দেখেন খাজা বাবা একটা পুরান জামা পরে আছে। প্রথম সে রাগান্বিত হইল যে তোমার গায়ে এই পোশাক কেন, কিন্তু পরবর্তীতে খাজা বাবা যখন বলল এই বাচ্চাটার বাবা মা কেউ নেই, আপনি তো আমার জন্য আছেন, ওর এই পোশাক দেখে আমার খুব কষ্ট লাগে, মায়া লাগে, যার জন্য আমার এই নতুন জামা আমি এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছি। তার জন্য খাজা বাবার এই আচরণ দেখে সে তখন বলেছিল, ছোট থেকেই যেহেতু তোমার ভিতরে এত দয়া, তুমি তো গরিবের বন্ধু। তার জন্য খাজা বাবাকে গরিবের বন্ধু বলা হয়। এবং উনি যখন বায়াত নিয়েছিলেন খাজা উসমান হারুনির কাছে, যেই বস্তুটার মধ্যে বসে উনি বায়াত নিয়েছিলেন ওটা ছিল ছোট একটা ইটের টুকরার মতো, মাটির টুকরা, কিন্তু খাজা বাবা বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইটের টুকরাটা নাকি স্বর্ণ হয়ে গেছিল। ওই স্বর্ণটা কেটে গরিবদের মধ্যে সে বিলিয়ে দিয়েছিল। মানুষের প্রতি, ভক্তদের প্রতি কতটুকু দয়া থাকলে এটা সম্ভব। তো আমি চেষ্টা করলাম তার কথার মীমাংসা করার জন্য। আসলে আমার